জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল আপডেট নিয়ে আসলাম, তখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ রাজ্যের গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2024-এ, যেখানে মাধ্যমিক পাস করা থাকলে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে তুমি আবেদন করতে পারছো। টোটাল ভ্যাকান্সি না 12,000 ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, যেখানে ফর্ম ফিল আপের শেষ তারিখ। আর যদি তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে। এটা অনলাইনের মাধ্যমে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে হবে। এটা অনলাইনের মাধ্যমে তুমি ফর্মটি ফিল আপ করবে। কীভাবে আবেদন করবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে, এখানে তোমাদের বেতন কী রয়েছে অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর প্রত্যেকের বোঝা গেছে, সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট। এখানে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক এবং তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে সাথে যারা স্নাতক অর্থাৎ বিএ পাস করছে, গ্র্যাজুয়েশন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকে, তাহলে তোমরা আবেদনের প্রত্যেকেই যোগ্য। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন তোমরা মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই যোগ্য। যারা 8 পাস করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে। দেখে নাও, কে অনলাইনের মাধ্যমে পড়ে তোমরা নিজেই আবেদন করতে পারবে নিজের মোবাইল ফোন থেকে। কীভাবে আবেদন করবে সেটি তোমরা দেখেছি। এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এভাবে এখানে তোমাদের নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। কীভাবে ফর্মটি ফিল করবে, রেজিস্ট্রেশন, প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। আর তারপরে তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। তোমরা দেখো, ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করব। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাবে। এখানে গ্রুপ ডির যেটা ভ্যাকান্সি রিক্রুটমেন্ট, যেখানে বোর্ড তোমাদের দেখাচ্ছে, যেখানে তোমাদের এখানে 7,01,000 তোমাদের 7,00161, এটা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রত্যেকটা গ্রুপ ডির ভ্যাকান্সি। এখানে প্রত্যেকটা গ্রুপ ডির ভ্যাকান্সি তোমাদের অনলাইনের মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে, যেখানে গ্রুপ ডির ভ্যাকান্সি, যেখানে স্টেট গভর্নমেন্ট, যেখানে ওয়েস্ট বেঙ্গলের জব পোস্টিং পাচ্ছ, তোমাদের রাজ্যে জব পোস্টিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এই রিক্রুটমেন্টগুলো করা হবে। যেখানে গ্রুপ ডির ভ্যাকান্সি মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের পে স্কেলের স্যালারির মান 4,900 থেকে তোমাদের 16,200 টাকা। যেখানে পে স্কেল 1 তোমাদের গুড পে, টোটাল তোমাদের 1,700 টাকা গুড পে পাবে। তারপর বিভিন্ন অ্যালাউন্সমেন্ট, টোটাল এখানে তোমরা 22,000 প্লাস সামথিং বেতন পেয়ে যাবে। 22,000 প্লাস তোমরা সামথিং বেতন পেয়ে যাবে। তুমি যদি এলিজিবল হও তাহলে এখানে আবেদন করতে পারছো। প্রথমে দেখে দেবো তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে, তারপর আমরা বিস্তারিত তথ্য আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে। আর সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে তোমরা পেয়ে যাবে। কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার রয়েছে সেটি দেখিয়ে দেবো। আর এখানে একটি ভিডিওর মাধ্যমে যেহেতু আমরা কমপ্লিট করছি, এই ভিডিওটি দেখার পর রাজ্যের যে কোনো গ্রুপ ডির ভ্যাকান্সি, তো এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। এটা হলো তোমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি, যেখানে তোমাদের 12,000 শূন্য পদে নিয়োগ করাচ্ছে। 12,000 প্লাসে শূন্য পদ থাকবে। তোমরা প্রত্যেকেই জানো যে 12,000 শূন্য পদে নিয়োগ করেছে। মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি কিন্তু এখানে থাকবে। যেখানে তোমাদের দিয়েছি এক্সাম সেন্টার কোথায় করেছে তোমরা দেখে নাও। এখানে কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, তোমাদের হাওড়া, এই সমস্ত তোমাদের এখানে জায়গা রয়েছে। তোমাদের দেখতে হবে চিঙ্গাসুর, তোমাদের বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তামলুক, যেখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপর সুরি, তারপর ব্যারাকপুর, তারপর এখানে হচ্ছে মালদা, বারাসাত, রায়গঞ্জ, জলপাইগুড়ি, যেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত টোটাল এখানে 27টি। এই যে 27টি এক্সাম সেন্টার রয়েছে, এখানে তোমাদের এক্সাম সেন্টার পড়বে। যেখানে তোমাদের এক্সাম সেন্টারের কাছে হবে না, সেখানে তোমরা প্রত্যেকেই এখানে চুজ করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেটা তোমার কাছে সেটি তোমরা চুজ করবে। আশা করো প্রত্যেকের বোঝা গেছে যে তোমার মেল ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের 27টি যে রাজ্য রয়েছে, এখানে 27টি জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 23টি জেলা থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা যারা এলিজিবল প্রত্যেকে এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে। সমস্ত তথ্য, বিস্তারিত তথ্য আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। কাট অফ কত রয়েছে সেটাও তোমাদের দেখে দেবো। কাট অফ সম্পর্ক তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু কভার করবো। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি, যেটা এসএসসির মাধ্যমে নিয়োগ করায়। যেটি এসএসসির মাধ্যমে তোমাদের নিয়োগ করে রাজ্যের গ্রুপ ডির যেটা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 12,000 ভ্যাকান্সি থাকছে। যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু প্রত্যেকে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদন কিন্তু করতে পারবে। অনলাইনের মাধ্যমে প্রথমত রেজিস্ট্রেশন, তারপর আবেদন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাইছে, শিক্ষাগত যোগ্যতা। এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে। যেখানে 8 পাস, মাধ্যমিক পাস এবং
গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের কিন্তু ভ্যাকান্সি থাকবে। এখানে যারা স্টুকিপার এই সমস্ত যারা গ্রুপ ডি পদ সেই সমস্ত পদে তোমাদের আবেদন করাবে। যেখানে এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 120 টাকা, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের 60 টাকা দিতে হবে। যেখানে এখানে স্যালারি লেভেল 22,200 থেকে 56,100 টাকা কিন্তু পার মান্থ স্যালারি পাবে। যেখানে ভালো মানের একটা স্যালারি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে। যেখানে পার্মানেন্ট পোস্ট, যেখানে 60 বছরের জন্য তোমাদের নিয়োগটি করাবে। তোমরা যারা এলিজিবল প্রত্যেকে ফর্মটি ফিল করতে পারবে। যেখানে এজ লিমিট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে, এসসি এসটি প্রার্থীদের 18 থেকে 45, ওবিসি প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপর তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। আর যেটা সিলেকশন প্রসেস, প্রথমত তোমাদের হবে কিন্তু ওএমআর বেস্ট এক্সাম হবে। যেখানে ওএমআর বেস্ট এক্সাম হতে হবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার আমি দেখে দিয়েছি প্রথমে। যেখানে তোমাদের রিটেন এক্সাম আর ইন্টারভিউ এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা কমপ্লিট করাবে। আর রিটেন এক্সাম আর ম্যারিট লিস্ট তোমাদের এখান থেকে দুটার মাধ্যমে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্টের নাম আসবে। যাদের ফাইনাল ম্যারিট লিস্টের নাম থাকবে তাদের সম্পূর্ণ চাকরি কিন্তু হয়ে যাবে। আর নিচে স্কিল ডাউন করে আসবে, যেখানে দেখবে রিটেন এক্সাম। এখানে রিটেন এক্সামের যেটা সিলেবাস সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যেহেতু হাতে আর বেশি দিন সময় নেই পরীক্ষায় হাতে দিন যেহেতু বেশি দিন সময় নেই, সেখান থেকে প্রিপারেশন। যেখানে 50টা কোশ্চেন থাকবে, ফুল মার্কস 50টা প্রশ্নের মানে একটা প্রশ্ন ঠিক করলে তুমি প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পাবে। এটা আমাদের প্রত্যেকের থাকছে। যেখানে রিটেন এক্সাম হবে তোমাদের 45 নম্বরের। এখানে যেটা আমাদের 45 নম্বরের পরীক্ষা হবে তোমাদের রিটেন এক্সাম। আর ইন্টারভিউ থাকবে তোমাদের 5 মার্কের। বিশাল বড় একটা পরিবর্তন হতে চলছে। যেখানে পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, এর মাধ্যমে তোমাদের কিন্তু কভার করতে হবে। আর এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। এখানে তোমাদের পরীক্ষা দিবে, তুমি 4টা প্রশ্ন ভুল করো তাও তোমাদের প্রাপ্ত নম্বর 1 নম্বর কিন্তু কাটবে না। এখানে প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন চালিয়ে যাও। এখান থেকে কারো কথা গুরুত্ব না দিয়ে প্রিপারেশন চালিয়ে যাও। যেখানে জেনারেল নলেজ 15 নম্বর থাকবে, ম্যাথ অথবা পাটিগুলি থাকবে তোমাদের 15 নম্বরের, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বরের, আর ইন্টারভিউ পাস। টোটাল তোমাদের 50-এর মধ্যে ফাইনাল বেসিক ম্যারিট লিস্ট তৈরি করা হবে। ফাইনাল ম্যারিট লিস্টে যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি কিন্তু হয়ে যাবে। প্রত্যেকের প্লাস পয়েন্ট থাকছে। এবার স্কেল ডাউন করে নিচে চলে আসবো। নিচে স্কেল ডাউন করে আসি তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে অন স্ক্রিন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যেখানে প্রিভিয়াসলি রিক্রুটমেন্টের কাট অফ। এখানে কাট অফ কত গেছিলো, ফর্ম ফিল আপ কত করছিল সম্পূর্ণ দেখে দিব। এখানে যেটা ফর্ম ফিল আপ হয়েছিল, টোটাল যেটা ভ্যাকান্সি ছিল 6000। এটা 2017-তে রিক্রুটমেন্ট করাইছে। এই 17-র পর এই রিক্রুটমেন্ট করায়নি। এবার 6 বছর পর এই রিক্রুটমেন্ট হচ্ছে। যেখানে রাজ্যের গ্রুপ ডির ভ্যাকান্সি, যেখানে তোমাদের 12,000 ভ্যাকান্সিতে এই নিয়োগটি করাতে চলছে রাজ্য সরকার। যেখানে তোমাদের 12,000 শূন্যপদে নিয়োগ করাবে। অনলাইন আবেদন লিঙ্ক ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। যেখানে এক্সাম ডেট 20 মে 2017 তোমাদের কিন্তু অনলাইন কিন্তু ফর্ম ফিল আপ তোমার স্টার্ট হয়েছে এক্সাম ডেট। আর টোটাল যেটা অ্যাপ্লিকেশন ফিস না, টোটাল যেটা অ্যাপ্লাই করছিল 24,78,000 প্রার্থী তোমাদের অ্যাপ্লাই করছে। এখানে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র অ্যাপ্লাই করছিল 6,000 ক্যান্ডিডেটের জন্য। আর এখানে পরীক্ষার্থীর সংখ্যা দিয়েছিল 18 লক্ষ। এখানে 18 লক্ষ তোমাদের প্রার্থী কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে টাকা পরীক্ষা দিয়েছিল। আর বাকি যে প্রার্থী ছিল তাদের কিন্তু ফর্ম ফিল আপের মিস্টেক ছিল, তাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া আছে, কারো অ্যাডমিট কার্ড আসেনি। এভাবে ভালো মতো দেখে শুনে ফর্মটি ফিল করতে হবে। আর ইন্টারভিউ ডাক হয়েছিল, যেখানে 19,500 ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাক পড়ছিল। মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি ছিল। যেহেতু 19,500 জন ডাক পড়ছে, যেখানে 6,000 ভ্যাকান্সি। এখানে 6,000 প্রার্থীকে রিক্রুটমেন্ট কিন্তু করাইছিল। সমস্ত প্রার্থী এতজন অ্যাপ্লাই করার পর 6,000 ভ্যাকান্সি রিক্রুটমেন্ট। এবার তোমাদের 12,000 ভ্যাকান্সি। এবার তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে কম্পিটিশন লেভেলটা কেমন হাই রাজ্যের গ্রুপ ডি পদের ক্ষেত্রে। এখানে দেখে যে কাট অফ তাহলে কত গেছিলো সেটি তোমাদের দেখে দেবো। তোমাদের এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। এখানেও তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের কাট অফ সম্পর্কে আলোচনা করছে। এটা হলো তোমাদের 2017-র যেটা ফাইনাল ম্যারিট লিস্টের কাট অফ। দেখতে পাচ্ছ ম্যারিট লিস্টের কাট অফ 2017-র। এটা হলো 2017 যেটা ফাইনাল ম্যারিট লিস্টের কাট অফ, সেটি তোমাদের দেখে দিচ্ছে একবার ফাইনালের। যেখানে তোমাদের যারা ইউআর প্রার্থী, যেখানে তোমাদের 74টা ভ্যাকান্সি ছিল দেখতে পাচ্ছ। এবার ভ্যাকান্সির সংখ্যা উল্লেখ করা রয়েছে। আর এই তোমাদের 41 কাট অফ গেছে যারা ইউআর। এইভাবে তোমরা দেখে নেবে। ইউআর তোমরা দেখতে পাচ্ছ, এটা ইউআর পিডাব্লিউ, এটা ইউআর। যেখানে 2,742টা ভ্যাকান্সি ছিল, যেখানে তোমাদের 46.5 কাট অফ গেছে। একটা দেখতে পাচ্ছ অনাহারে কিন্তু কাট অফ গেছে। মেন টপিকগুলো দেখে দিচ্ছি, তোমরা চেক আউট করে নেবে। যেখানে যারা এসসি 1100 তোমাদের 65টি শূন্যপদ, যেখানে 46.5 কাট অফ গেছে। যারা এসটি প্রার্থী তারা 336টি শূন্যপদ, যেখানে 25.5 কাট অফ গেছে। এই সমস্ত কাট অফ গেছে। যারা ওবিসি এ 548টা ভ্যাকান্সি 47 কাট অফ। যারা ওবিসি বি 380টা তোমাদের 46.5 কাট অফ। এই অনাহারে কিন্তু কাট অফ গেছে। এখন থেকে তোমাদের দেখতে পাচ্ছ যে 50-এর মধ্যে পরীক্ষা কত হাই লেভেলের একটা কাট অফ গেছে, সেটা তোমাদের আরও ভাবে যথাশীঘ্র ভালো মতো প্রিপারেশন নিতে হবে।
প্রিপারেশন চালিয়ে যেতে হবে, যেখানে তোমাদের কিন্তু আর হাতে বেশি দিন সময় নেই। পরীক্ষার কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করে দেবে এবং অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। কারণ তোমরা জানো প্রত্যেকের সামনে ভোট রয়েছে, ভোটের আগে যে সমস্ত রিক্রুটমেন্ট আছে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কভার করবে এবং তোমাদের এটা কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু নিজে ঘোষণা করে জানিয়েছে। তো এখন থেকে প্রিপারেশন নিতে যে সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। প্রত্যেকটা ভিডিও আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে আলোচনা করছি। আর যে সিলেবাস সম্পর্কে ভিডিও চাও কমেন্ট করে জানাবে। আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আমরা তাহলে এখান থেকে তাহলে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।